আইএসএর একটা প্রস্তাব দিয়ে গেছে। আইএসএর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একটা প্রস্তাব দিয়ে গেছে। কি প্রস্তাব? একটা এগ্রিমেন্ট হবে, একটা চুক্তিপত্র হবে। চুক্তিপত্রটা কি লিখে থাকবে? আব্বাস ভাইজান আইএসএর প্রতিষ্ঠাতা সই করবে, তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করতে হবে। সই করতে হবে বলবেন, আর আব্বাস ভাইজান সই করবে, রেডি আছে সই করার জন্য। আব্বাস ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তাইবার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। আর ওই জায়গাতে মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, দায়ভার তৃণমূলকে নিতে হবে। আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আনার চেষ্টা করি, সই করি, তাহলে বিজেপি আমাকে ছেড়ে দেবে? বলে বেটাকে তুলে বলে, দেখেছো আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর আমাকে আটকাবার জন্য সই করছে। আর মমতা ব্যানার্জি দলের চল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর চুরি করতে করতে মৃত মানুষের চোখ চোর। এই বারাসাত হসপিটালে মৃত মানুষের চোখ চুরি করে নিল। ধামা চাপা দেওয়ার জন্য তৈরি ঘড়ি চাকরি দিয়ে দিল। আরে ভাই, চাকরি কেন? একজন মানুষ মারা গেছে, তার চোখটা চুরি করে নিয়েছে, তার জন্য আপনি তদন্ত করুন, শাস্তি ব্যবস্থা করুন। তার পরিবর্তে চাকরি দেওয়া মানে কি? ও আর মুখ খুলবে না, তদন্ত চাপা পড়ে গেল। তদন্ত চাপা পড়ে গেল, মুখ খুলবে না। মুখ খুললে বলবে তো চাকরি করে নেবো। বেচারি জানছে ফিরে পাবে, চাকরি পেয়ে গেছে বিশাল ব্যাপার। আর চোখও আমি ফিরে পাবো না, চোখ দাদা যেখানে যাওয়ার চলে গেছে। এই চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, চোখ চোর গুলো করেছে, চুরি করতে করতে এত অব্দি তোদের হয়ে গেছে। এই মমতা ব্যানার্জি যদি সই করে, সন্ধ্যাবেলা তিহার জেলেন না লাল চা খাওয়াবে এই চাকরি চোর গুলো দিয়ে, বালি চোরে চোরদেরকে। তিহার জেলায় না নিয়ে যায় অনুব্রত মন্ডলের মতো না অবস্থায় তার দলের অন্য নেতাদের, সেই জন্য এই এগ্রিমেন্টে সই করবে না। আমি তো বলছি 2021 সাল নির্বাচন হয়েছে, 77টা প্রার্থী, কেন বলছি আমি এগ্রিমেন্টে সই করবো? আমাদের তথ্য আছে তো, ফ্রন্টে নিয়েছে লড়াই করার গল্প কে শুনিয়েছিল? মমতা ব্যানার্জি। বিজেপিকে ফ্রন্টে নিয়েছে মমতা ব্যানার্জি, লড়াই করছে। উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এইখানে যে জায়গাটা আপনারা বসে আছে, এইখানে কি কালকে যদি আমি চাই ধান চাষ করতে হবে? তার জন্য কি করতে হবে? ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই তো? সময় লাগবে তো। এই মাটিটাকে আগে টেস্ট করতে হবে, এটা ধান চাষের উপযুক্ত।